আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আপনাকে স্বাগতম এচএন টিউটোরিয়াল হোম ইউটিউব চ্যানেলে। প্রিয় শিক্ষার্থী, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চতুর্ভুজ সংক্রান্ত প্রশ্ন। বিভিন্ন চাকরি পরীক্ষার যেগুলো বারবার আসে এবং আসবে আশা করি। আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন, দেখে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর প্রিয় শিক্ষার্থী, যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক কমেন্টস করবেন, তাহলে আমাদের উৎসাহ উদ্দীপনা আরো একটু বেড়ে যাবে। চলুন তাহলে আমরা চলে যাই আজকে সলভ করতে, যেগুলো কোশ্চেন নিয়ে এসেছি। এখানে বলা আছে একটি চতুর্ভুজের তিন কোণের সমষ্টি 280 ডিগ্রি, চতুর্থ কোণের মান কত? প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে করব হচ্ছে, দেখেন এখানে আমরা লিখব একটি, দেখেন আমরা লিখব একটি চতুর্ভুজের চার কোণের সমষ্টি, চার কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। এখানে দেওয়া আছে হচ্ছে একটি চতুর্ভুজ তিন কোণের সমষ্টি, তাহলে একটি চতুর্ভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 280 ডিগ্রি। তাহলে এখানে বলা আছে যে একটি চতুর্ভুজ তিন কোণের সমষ্টি 280 ডিগ্রি হলে চতুর্থ কোণের মান কত? আমরা একটি চতুর্ভুজের চতুর্থ কোণের মান বের করব। যদি আমরা চার কোণের সমষ্টি তিন কোণের সমষ্টি বাদ দিই, তাহলে চতুর্থ কোণের মান এটা বিয়োগ করলে আমরা পেয়ে যাব 0। 8 আছে কত হলে 16 হবে, 8 হাতে হলো 1, 3 3 মিলে গেল, তাহলে 80 ডিগ্রি। সঠিক অ্যান্সারটি হবে 80 ডিগ্রি। দেখেন আপনাদের এখানে দেওয়া আছে সঠিক অ্যান্সার 80 ডিগ্রি। এটা একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে হবে। চতুর্ভুজ চার কোণের অনুপাত 1:2:2:3 হলে বৃহত্তম কোণের পরিমাণ কত হবে? প্রিয় শিক্ষার্থী, আমরা একটা অনুপাতের যোগফলগুলো নির্ণয় করব। অনুপাতের যোগফল, হচ্ছে 1:2 সমান হচ্ছে 3 দিয়ে 5, 2 7 আর 1 8। আর চতুর্ভুজের চার কোণের চার কোণের সমষ্টি হচ্ছে চার কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। আমাদের বলা আছে যে এত হলে বৃহত্তম কোণের পরিমাণ কত? এখানে বৃহত্তম, দেখেন অনুপাতের মধ্যে বৃহত্তম হচ্ছে 3, তাহলে আমরা লিখব অতএব বৃহত্তম কোণের পরিমাণ হলো, দেখেন এখানে দেওয়া আছে 360 ডিগ্রি। দেখেন আমরা 360 ডিগ্রি লিখবো। 360 ডিগ্রি এর 3/8, মানে বৃহত্তম চাইছে, যেহেতু বৃহত্তম হচ্ছে 3 এর 8, এটি 8, 4 8টা 32, তাহলে থাকে হচ্ছে 32, যদি থাকে চলে যায় তাহলে 4 থাকে, 4 0 40, 5 8টা 40।
তাহলে 45 সাথে 3 গুণ করে 3 5 15 5 হাতে হলো 1 3 4 12 1 13 135 ডিগ্রি। সঠিক আনসারটি হবে 135 ডিগ্রি। আমরা ব্যাখ্যা করে দেখালাম, এইভাবে অঙ্কটি করবেন। কোন চতুর্ভুজের বিপরীত কৌণিক বিন্দু সংযোজন রেখাংশকে দুটি প্রত্যেকটিকে বলে ড্যাশ। দেখেন এখানে বলা আছে যে কোন চতুর্ভুজ, এটা হচ্ছে চতুর্ভুজ, এখানে কোন চতুর্ভুজ দেওয়া আছে, বলছে যে চতুর্ভুজের বিপরীত কৌণিক, এই যে বিপরীত কৌণিক সংযোজক, দেখেন এই যে সংযোজক বিন্দু সংযোজক রেখাংশ, একটা বিন্দু, এটা সংযোজক রেখাংশকে দুটি প্রত্যেকটিকে কি বলে? প্রত্যেকটিকে বলে হচ্ছে, দেখেন কর্ণ বলে। এটাকে কি বলে? কর্ণ। সঠিক আনসারটি হবে কর্ণ। দেখেন বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ 90 ডিগ্রি হলে উহার বিপরীত কোণের পরিমাণ কত হবে? সঠিক আনসারটি হবে, দেখুন সঠিক আনসারটি হবে 90 ডিগ্রি। কোন চতুর্ভুজের কোণগুলো সমান, বাহুগুলো অসমান। যেমন দেখেন এটা একটা চতুর্ভুজ, এটা হচ্ছে কইছে যে চতুর্ভুজের কোণগুলো সমান, এটা সমান, এটা সমান, এটা সমান, আর বাহুগুলো অসমান, অর্থাৎ এই বাহু মিল নেই, এই বাহু মিল নেই। তাহলে আমরা জানি এটা যদি মিল না থাকে তাহলে আমরা জানি এটা হচ্ছে আয়তক্ষেত্র। সঠিক আনসারটি হবে এটা আয়তক্ষেত্র। আর যদি দেখেছি যে প্রত্যেকটা বাহু সমান, কোণগুলো সমান, তাহলে হবে হচ্ছে রম্বস। আর যদি দেখেছি যে কোণগুলো সমান নয় কিন্তু প্রত্যেকটা বাহু সমান, সেটা হবে সেটা হবে হচ্ছে আপনার রম্বস। আর যেটা প্রত্যেকটা বাহু সমান সেটা হবে হচ্ছে বর্গ, আর কোণগুলো সমান সেটা হবে বর্গ। তাহলে এটা আমাদের বলছে যে শুধু কোণগুলো সমান কিন্তু বাহুগুলো সমান নয়, অসমান, সেগুলো হচ্ছে আয়তক্ষেত্র। সঠিক আনসারটি হবে আয়তক্ষেত্র। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল তাকে বলে হচ্ছে সামন্ত্রিক। সঠিক আনসারটি হবে সামন্ত্রিক। অর্থাৎ দেখেন এই এটা সঠিক আনসারটি, দেখেন এটা হচ্ছে বিপরীত বাহুগুলো পরস্পর সমান, এটা বিপরীত বাহুগুলো পরস্পর সমান, এটা সমান, এটা সমান, কিন্তু এটা সমান, বিপরীত বাহুগুলো পরস্পর সমান, সমান এবং পরস্পর সমান এবং সমান্তরাল, তাকে বলা হচ্ছে সামন্তরিক। সঠিক আনসারটি হবে সামন্তরিক।